হ্যালো বিয়ন, তো দেখো আজকে আমি পুরো রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো দেখো আমি পুরোটা রেডি হয়ে গেছি। তো আমার কেমন লাগছে তোমরা একটু জানিও কমেন্ট করে। তো দেখো আমি পুরো সেজে গুজে একদম পুরো রেডি। তো আজকে যাবো বিয়ে বাড়িতে। আজকে একটা বিয়ে বাড়ি আছে, বৌভাত অনুষ্ঠান। তো তোমরা যাচ্ছি, তা তোমরা দেখো ব্লগটা। এখানে দেখো আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি। তো বিয়ে বাড়িতে এত গরম লাগছিল, সোয়েটার পরে এসেছিলাম। কি বলবো, লোকজনের ভিড়ে আর বাইরে এত শীত, এদিকে এত শীত, সোয়েটার না পরেও পারি না। আবার এদিকে বিয়ে বাড়িতে গিয়েছি আর এত গরম লাগছিল। তারপরে আমার মেয়ের 6টার চাদর, 6টার টুপি যা ছিল সব খুলে দিয়েছিলাম। আর দেখো কত লোক হয়েছে। তো এখানে দেখো বউকে দেখো কত সুন্দর সাজিয়েছে লেহেঙ্গা পরে। মাঝে মধ্যে একটা বিয়ে বাড়ি পেলে ভালোই খাওয়া দাওয়া হয়, সেটা সবাই ভালো করেই জানো। তো সবাই চায় এরকম মাঝে মধ্যে একটা বিয়ে বাড়ি খেতে। তো দেখায় এখনও খেতে চলে এসেছে। এখানে এত লোক এত লোক, বলার মতো না। প্রচুর নিমন্ত্রণ করেছে আর প্রচুর লোক। আর খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বসে আছে, কিন্তু খাবার এখনও আসছে না। কখন খাবার আসবে তার নাই ঠিক। তাই জন্য দেখো একদম বসে আছে আর এখনও। তারপরে দেখো ফাইনালি খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। আর বাড়ি এসে দেখো আমার মেয়ে এত নাচানাচি করছে আমাকে পেয়ে, বলার মতো না। তো মেয়ে একদম ড্রেস ট্রেস সব চেঞ্জ করে দিয়েছি। তারপরে আমাকে নিয়ে দেখো কি শুরু করেছে। আর এত ফুর্তি ওর মনের মধ্যে। ওর রাত বেজে গেছে 12টা, তবু ওর ঘুম নেই চোখে। তো আমি দেখো এখানে কি বলবো, মেয়েকে নিয়ে এত আনন্দ করছি। আমাকে ড্রেসটাও চেঞ্জ করতে দিচ্ছে না। আমি যে বাড়ি এসেছি ড্রেসটা চেঞ্জ করব সেটাও পারছি না মেয়ের জন্য। আর মেয়ে এত নাচানাচি করছে, বলার মতো না। মনে হচ্ছে এখনও বিয়েবাড়িতেই থাকবে। এরকম বিয়েবাড়িতে যেরকম গিয়ে নাচানাচি করে, তো এখানে এসব নাচানাচি শুরু করে দিয়েছে। কি বলবো, আর কিছু বলার নেই। তো কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।